হেই ওয়েলকাম সবাইকে। আজকের এই টিউটোরিয়ালের টপিক হচ্ছে কম্পিউটার ইন্টারফেস। শুরুতেই হচ্ছে আমরা ডেস্কটপ নিয়ে আলোচনা করব। সো ডেস্কটপটা হচ্ছে কম্পিউটার আমরা যখন অন করি, অন করার পর ফাইনালি যে স্ক্রিনটা আমাদের সামনে আসে সেটাই হচ্ছে ডেস্কটপ। অর্থাৎ কম্পিউটার অন করার পর আমরা যে স্ক্রিনটার মধ্যে চলে আসি, আমাদের হোম স্ক্রিন, সেটা হচ্ছে ডেস্কটপ। অথবা বলা যায় যদি আমরা কোনো অ্যাপ ওপেন করি, সব কিছু অ্যাপগুলো বা হচ্ছে সফটওয়্যারগুলো ক্লোজ করার পর ফাইনালি আমরা যেখানে চলে যাই সেটাই হচ্ছে আমাদের ডেস্কটপ। ওকে, অথবা বলা যায় ফাইল এক্সপ্লোরারে গিয়ে এই যে আমাদের হচ্ছে লেফট সাইডে দেখা যাচ্ছে ডেস্কটপ, অথবা এখানে ডেস্কটপ দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারি এটি হচ্ছে আমাদের ডেস্কটপ অ্যাকচুয়ালি। ঠিক আছে, ডেস্কটপে আমরা দুটো ফোল্ডার দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই দুটো ফোল্ডার কোথায় আছে? ক্লোজ করলাম সব কিছু, দেখা যাচ্ছে এই ফোল্ডার দুটো আসলে এখানে আছে আমাদের হোম স্ক্রিনে। সো এটাই হচ্ছে আমাদের ডেস্কটপ। এবং নিচের দিকে যে আমার সাদা অংশ একটা আছে, এইটা হচ্ছে আমার টাস্কবার। এই টাস্কবারটা আমার সাইজ ছোট করা আছে, স্মল টাস্কবার আমি ইউজ করছি। সো আপনারা অনেকেই লার্জ টাস্কবার হয়তো ইউজ করে থাকেন। সো এই টাস্কবারে এসে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে হচ্ছে টাস্কবার সেটিং পাবো আমরা। সো এই টাস্কবার সেটিংয়ে যদি আসি, এখান থেকে আমরা যদি ইউজ স্মল টাস্কবার বাটনস এই অপশনটা যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু আমাদের টাস্কবারটা ডিফল্ট যে বড় টাস্কবার সেটাই থাকবে। এটা হচ্ছে বড় টাস্কবার। সো এখানে টাস্কবার সম্পর্ক বিভিন্ন ধরনের সেটিংস আছে, যেমন হচ্ছে অটোমেটিক্যালি হাইট টাস্কবার ইন ডেস্কটপ মোড, এটা যদি অন করে দিই তাহলে অটোমেটিক্যালি টাস্কবারটা হাইট হয়ে যাবে। এবং যখন আমরা মাউস কার্সারটা নিচের দিকে নিয়ে আসবো তখন টাস্কবারটা ওপেন হবে। সো এটা আমরা অফ করে দিচ্ছি। লক করা আছে টাস্কবারটা। লক করার পিছনে একটা কারণ আছে। দেখা যায় লক করা না থাকলে এই টাস্কবারটাকে অনেকে ধরে ড্রাগ করলে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হয়ে যায়। যেমনটা হচ্ছে যদি আমি লকটা অফ করে দিই, এখন যদি আমি টাস্কবারটাকে ধরে উপরের দিকে টেন দিই, দেখা যাচ্ছে আমাদের টাস্কবারটা উপরে উঠে গেছে। এখন আমরা উপর থেকে ব্রাউজ করছি। সো এইটাকে কেউ রাইট সাইডে, কেউ টান দিয়ে লেফট সাইডে, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় টাস্কবারটা মুভ হয়ে যেতে পারে বা অনেকের অজান্তেই এটা হয়ে যেতে পারে। সো সেই জন্য আমরা যেটা করি, টাস্কবার সেটিংয়ে এসে এই টাস্কবারটাকে লক করে দিই যেন এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হয়ে না যায়। ওকে, আর এখান থেকে হচ্ছে আমরা টাস্কবারটাই যে টপ বটম এভাবে আমরা অ্যালাইন করতে পারি। সো বটমই আমার ছিল। সো এখান থেকে আমি এতটুকু টাস্কবার নিয়ে আলোচনা করলাম। সো ডেস্কটপ বিষয়টা আমরা বুঝতে পারলাম, টাস্কবারটা আমরা বুঝতে পারলাম। এখন টাস্কবারের মধ্যে এই যে অনেকগুলো আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি, এইখানে ডিফল্টভাবে কিন্তু এতগুলো আইকন থাকে না। বাট আমরা যেটা করি, আমরা অনেকগুলো সফটওয়্যারকে পিন করে রাখি। ফর এক্সাম্পল আমার এখানে ফায়ারফক্স নেই, এটা আনপিন করে দিচ্ছি রাইট বাটন ক্লিক করে, তাহলে এটা চলে গেল। ওকে, এখানে নেই। আমি এখন ফায়ারফক্সটাকে এখানে নিয়ে আসতে চাচ্ছি। সো আমি যেটা করব, আমি এই ফায়ারফক্সটাকে খুঁজবো। স্টার্ট মেনুতে আসি, এখানে দেখি ফায়ারফক্স কোথায় আছে, এই যে ফায়ারফক্স। তো এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমি যেটা করব, পিন টু স্টার্ট একটা অপশন আছে, মোর, এখানে যদি যাই পিন টু টাস্কবার। সো এখানে যদি পিন টু টাস্কবারে ক্লিক করি তাহলে কিন্তু টাস্কবারের মধ্যে পিন হয়ে থাকবে। ক্লিক করে এই যে এখানে চলে আসছে টাস্কবার। এখন এখান থেকে আমি ড্রাগ করে অ্যালাইন ইচ্ছা মতো যেখানে আমার রাখা পছন্দ বা প্রয়োজন সেখানে আমি রাখতে পারি অ্যালাইন করে, মুভ করে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা অনেকগুলো প্রয়োজনীয় আইকনগুলো, অ্যাপগুলো আমরা এখানে পিন করে রাখতে পারি। আর রাইট সাইডে হচ্ছে এখানে কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি, ডিফল্টভাবে কিছু আইকন থাকে, অথবা কোনো অ্যাপ ইনস্টল করার পরে কিছু আইকন এখানে যুক্ত হয়। যেমন এখানে একটা আছে আমার বিজয় ক্লাসিক, বিজয় 52 আইকনটা দেখতে পাচ্ছি। সো টাস্কবারের রাইট সাইডে যে কিছু কিছু আমরা আইকন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিস্টেম ট্রে, এটাকে বলা হচ্ছে সিস্টেম ট্রে। আর কিছু কিছু আছে এখানে আপ অ্যারোতে ক্লিক করলে দেখা যায় হিডেন আছে, এগুলোকে চাইলে আমরা ড্রাগ করে টেনে নিচে নেমে এসে রাখতে পারি। আর ডিফল্টভাবে কিছু দেওয়া আছে, যেমন হচ্ছে স্পিকার, আমাদের ইন্টারনেট কানেকশন, মাইক্রোফোন ইত্যাদি বিষয়গুলো। আর রাইট সাইডে হচ্ছে আমাদের নোটিফিকেশন দেওয়ার জন্য একটা হচ্ছে আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলে নোটিফিকেশনগুলো আমাদের রাইট সাইড থেকে দেখা যায়। ওকে, সো এখন আমরা জানবো হচ্ছে কোনো অ্যাপ কিভাবে ওপেন করে। সো ফর এক্সাম্পল আমার হচ্ছে ক্যালকুলেটর প্রয়োজন, আমি ক্যালকুলেটরটা কীভাবে এখান থেকে ওপেন করব। ওকে, সো স্টার্ট মেনুতে যাই, এখান থেকে আমি ক্যালকুলেটর সি দিয়ে দেওয়া আছে, এই যে ক্যালকুলেটর, এখানে ক্লিক করলে আমার ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে।
অথবা আমি যদি চাই তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার সার্চ করার যে অপশন আছে, টাইপ হেয়ার টু সার্চ, এখানে ক্লিক করতে পারি, করে এখানে আমি ক্যালকুলেটর লিখতে পারি। কিবোর্ড থেকে CALCU দেখা যাচ্ছে অলরেডি চলে আসছে, এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা অ্যাপ ওপেন করতে পারি। সো সব থেকে বেটার আমার মনে হয় যে সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে প্রোগ্রামগুলো কষ্ট করে খুঁজে বের না করে আমরা যদি সার্চ করি সেটা হচ্ছে বেস্ট হয়। যেমন হচ্ছে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা টাইপ করতে পারি, অথবা এখানে সার্চ অপশানে ক্লিক করে আমরা টাইপ করা শুরু করতে পারি। ফর এক্সাম্পল আমার নোটপ্যাড প্রয়োজন, নোটপ্যাড এই তো চলে আসছে, ক্লিক করি, এই যে চলে আসছে। ওকে, সো প্রত্যেকটা অ্যাপেরই আমরা রাইট সাইডে 3টা বাটন পাবো। একটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটাতে ক্লিক করলে সেটা টাস্ক বারে এসে মিনিমাইজ হয়ে থাকবে বা জমা হয়ে থাকবে। আবার এখানে টাস্ক বারে এসে এটা আইকনটাতে ক্লিক করলে সেটা আবার ওপেন হবে। আর ম্যাক্সিমাইজ হচ্ছে এইটা, ম্যাক্সিমাইজ বাটন, এটাতে ক্লিক করলে আরও বড় হয়ে যাবে। এবং রিস্টোর ডাউন, এখানে আবার ক্লিক করলে রিস্টোর হয়ে যাবে। আর এটা তো ক্লোজ বাটন, সবাই আমরা জানি, ক্লোজ হয়ে যাবে। এবং আমরা চাইলে রাইট সাইড থেকে বা যে কোনো একটা সাইড থেকে রিসাইজ করতে পারি। ক্লিক করে ড্র্যাগ করলে এটা হচ্ছে রিসাইজ হবে, নিচ থেকে বা উপর থেকে বা কোনো একটা কর্নার থেকে আমরা এটাকে বিভিন্নভাবে ফ্লেক্সিবলভাবে রিসাইজ করতে পারি আমাদের ব্যবহারের সুবিধার্থে। এবং আমাদের যে নামটা আছে বা উপরে, এটা হচ্ছে উপরে বারটাকে বলা হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারে ক্লিক করে ধরে এটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি সরানোর জন্য। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।